ক্লাস 12 এর সেমিস্টার 3 ইউনিট 3 এর চ্যাপ্টার 2 যেটা আছে অবকলন বা অন্তর্কলন, এই অধ্যায়ে 30 পর্যন্ত আগে করা হয়ে গেছে। আজকে 31 থেকে আমি স্টার্ট করব। 31 যেটা আছে 31 এখানে বলা আছে এক্স এর সাপেক্ষে লগ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের অন্তর্কলজ কে বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলে কে এর মান। অর্থাৎ এখানে বলা আছে যে এটার ডেরিভেটিভ লগ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু কে বাই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে কে এর মান কত হবে তা নির্ণয় করতে হবে। তো আমরা এই বাম পক্ষের এটা ডেরিভেটিভটা করব। এর ডেরিভেটিভ সমান হবে বাম পক্ষের ডেরিভেটিভ যেটা এখানে লগ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এই পুরোটাকে আমরা এক্সের মতো ধরবো। তাহলে লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x dtx লগ এক্স, যখন নিধান সাপেক্ষে থাকে তখন হচ্ছে 1/x। তাহলে প্রথমত এইটাকে আমরা 1/x অর্থাৎ 1/x প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা পাবো। এবার এক্স যেটা ধরা আছে তার আবার ডেরিভেটিভ গুণ, তাহলে এখানে আবার এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর ডেরিভেটিভ আবার গুণ করতে হবে, সমান 1/x প্লাস এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এখানে ডেরিভেটিভ করলে আমরা পাবো যে এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, আর এখানে এইটার ডেরিভেটিভটা আলাদাভাবে করতে হবে রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এর ডেরিভেটিভটা আমরা করব। এক্সের ডেরিভেটিভ 1 আর এর ডেরিভেটিভটা একটু কঠিন আছে, এটাকে আলাদাভাবে করে নিতে হবে। তো এখানে এর ডেরিভেটিভ আমরা যখন করব এইটাকে এই রুট এক্সের ডেরিভেটিভ এটাকে মুখস্থ করে নিতে হবে। এটা হয় 1/2 রুট এক্স, এটা ডেরিভেটিভটা করলে এটা হচ্ছে এক্সের পাওয়ার হাফ। এবার পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে, ফলে এটা পাচ্ছি 1/2 এক্সের পাওয়ার -1/2। এবার -1/2 পাওয়ার এটা নিচে গেলে 1/2 রুট এক্স। তো এটাকে মুখস্থ রেখে দিতে হবে, এটাকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু খুব সহজে রুটের ডেরিভেটিভগুলো রুট দিয়ে থাকলে ডেরিভেটিভগুলো সহজে করা যাবে। তাহলে এখানে আমরা প্রথমত পাব 1/2 রুট এক্স, অর্থাৎ 2 রুট এক্স এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে 2 রুট এক্স হলো। এবং যেহেতু আমরা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে এক্স ধরছি, সুতরাং এর আবার ডেরিভেটিভটা সাথে গুণ হবে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স প্লাস 1/x প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এটাতে 1 প্লাস 1/2 রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ডেরিভেটিভ, তো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর এ স্কোয়ারের ডেরিভেটিভ হবে 0। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর এ স্কোয়ারের ডেরিভেটিভ হবে 0, সুতরাং এখানে পাবো এর ডেরিভেটিভ 2x। তো এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, 1/x প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এখানে একটু সরলটা করব, লসাগু করে সরল করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস
এ স্কোয়ারটা লসাগু হবে এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর এখানে প্লাস এক্স। তো এটা সেম, এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে থাকছে 1/√এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর তাহলে এটা হচ্ছে বাম পক্ষের ডেরিভেটিভ। তাহলে আমরা পাবো যে 1/√এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু কে বাই, ডান সাইডে ছিল কে বাই এক্স স্কোয়ার প্লাস √এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি যে কে ইকুয়ালস টু 1, কের জায়গায় এখানে আছে 1, কারণ এটা ক্যান্সেল হয়ে যাবে, কেটা 1 আর কে এই 1 অপশন আছে এখানে, অ্যান্সার এতে এই অপশনটা আছে। 33 যেটা আছে এক্স এর সাপেক্ষে লগ √(x-2 প্লাস x-3) এক্স এর সাপেক্ষে এর ডেরিভেটিভ অর্থাৎ dx লগ এটা সমান দেওয়া আছে 1/(a√x-a) ইন্টু x-b। তাহলে এখান থেকে a প্লাস b এর মান নির্ণয় করতে হবে। a প্লাস b সমান কত, a প্লাস b সমান কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই বাম পক্ষের ডেরিভেটিভটা করব। বাম পক্ষের ডেরিভেটিভ করলে এটা লগ এক্স, প্রথমে এটা লগ এক্স এর মতো ধরতে হবে, এটা পুরোটা হচ্ছে এক্স। তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ 1/x হয়, তাহলে x-2 প্লাস √(x-3) আর যেটা এক্স ধরা আছে তার আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ করব, x-2 x-3। এবার এই দুটো আলাদা করে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা পাব 1/√(x-2 প্লাস √(x-3)। এবার এখানে এর আগের অঙ্কটায় আমরা করলাম যে ddx √x হচ্ছে 1/2√x, 1/2√x। তো এখানে এর ডেরিভেটিভ প্রথমে এইটাকে x-2কে x এর মতো ধরলে এটা হচ্ছে 1/2√x-2। এবার x ধরছি x-2কে, সুতরাং x-2 এর ডেরিভেটিভ সঙ্গে গুণ হবে, প্লাস এবার একই রকমভাবে এটা হবে 1/2√x-3 dx x-3 equals to 1/√x-2 প্লাস x-3। আর এখানে দুটোতেই যেহেতু 2 আছে 1/2, তাহলে 1/2 এখানে কমন হবে। x-2 এর ডেরিভেটিভ হবে, x এর হচ্ছে 1 এবং 2 এর হচ্ছে 0, সুতরাং এর ডেরিভেটিভ হবে 1। তাহলে এখানে পাচ্ছি 1/√x-2। তেমনি এখানে আমরা পাবো এরও ডেরিভেটিভ হবে 1, x এর 1 এবং 3 এর 0, সুতরাং এখানে পাবো √x-3। এবার এটাকে লসাগু করে সরল করব। তাহলে পাচ্ছি 1/2টাকে একেবারে সামনে করে দিই, তাহলে এখানে প্লাস হবে। এবার এখানটায় লসাগু করে সরল করব।
এবার এই দুটো জিনিস একই আছে, এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে পাচ্ছি 1/2, আর এই দুটো রুটকে একসঙ্গে করে দিলে x-2 ইন্টু x-3। তো এইটা সমানই দেওয়া আছে, তাহলে 1/2 রুট x-2 x-3, এটা সমান বলা আছে 1/a রুট x-a ইন্টু x-3। এখানে আমরা উভয় পক্ষে যদি তুলনা করি তাহলে আমরা পাচ্ছি এর জায়গায় এখানে আছে 2, এ সমান হচ্ছে 2, আর এখানে এটা বি হবে, এটা হচ্ছে x-b। তাহলে বি এর জায়গায় এখানে আমি দেখতে পাচ্ছি 3, তাহলে a প্লাস বি হয়ে যাবে 5, a প্লাস বি ইকুয়ালস টু পাবো 5। আর এই অ্যান্সার এখানে আছে অপশন ডিতে, তাহলে অপশন ডি হলো এখানে অ্যান্সার। এরপর যেটা আছে নাম্বার 34, যেটা 33, নাম্বার 33, এটাই আছে এক্সের সাপেক্ষে লগ tan π/4 প্লাস x/2 এর অন্তর্কলজ dx লগ tan π/4 প্লাস x/2, এক্সের সাপেক্ষে log tan π/4 প্লাস x/2 এর অন্তর্কলজ। তাহলে এইটাকে লগের মধ্যে যে tan π/4 প্লাস x/2, এটা হচ্ছে পুরোটা x, তাহলে আমরা log x এর যেমন ডেরিভেটিভ জানি 1/x, সেভাবে এটা tan π/4 প্লাস x/2। এবার এখানে আবার লগের মধ্যে যেটা x ধরা আছে, অর্থাৎ tan π/4 প্লাস x/2 এর ডেরিভেটিভ আবার গুণ করতে হবে, তাহলে 1/tan π/4 প্লাস x/2, আর এখানে tan x থাকলে ডেরিভেটিভ, এখানে এটা হচ্ছে x, tan x এর ডেরিভেটিভ হয় sec স্কোয়ার x, সুতরাং এখানে পাবো sec স্কোয়ার π/4 প্লাস x/2। এবার এইটা যেহেতু x, তাহলে এর আবার ডেরিভেটিভটা সঙ্গে গুণ হবে π/4 প্লাস x/2। তো এটাকে আমরা করতে পারি 1/tan অর্থাৎ cot, তাহলে এটা পাবো cos π/4 প্লাস x/2, 1/tan অর্থাৎ cot, তাহলে cot মানে হচ্ছে cos বাই সাইন, তাহলে সাইন π/4 প্লাস x/2, আর sec স্কোয়ার এটা হচ্ছে 1/cos স্কোয়ার π/4 প্লাস x/2, আর এখানে ডেরিভেটিভ করলে π/4 এর ডেরিভেটিভ 0, আর x/2 এর ডেরিভেটিভ, যেহেতু 1/2টা কনস্ট্যান্ট, তাহলে শুধু x এর ডেরিভেটিভ হবে 1, আর 2টা নিচে থাকবে 1/2। তো এখানে একটা করে cos কাটাকুটি হয়ে যাবে, ফলে উপরে আর cos থাকবে না, নিচে থাকছে সাইন π/4 প্লাস
x/2 আর এখানে একটা cos π/4 প্লাস x/2 ইন্টু এটা হচ্ছে 1/2। তো 2টাকে আমরা এখানে সামনে করে দিই। তাহলে এখানে আমরা পাবো, এবার এখানে আমরা জানি যে গুণিতক কোণের সূত্র sin 2θ সমান 2 sin θ ইন্টু cos θ। এখানে 2 sin θ cos θ আকারে আছে, এখানে θ হচ্ছে π/4 প্লাস x/2। তাহলে এখানে 1/2 এটা হয়ে যাবে sin 2θ অর্থাৎ 2 ইন্টু π/4 প্লাস x/2। এখানে θ হচ্ছে, এটা হচ্ছে θ। তাহলে এবার এই 2 ভিতরে গুণ হবে, ফলে sin π/2 প্লাস x। তো sin π/2 প্লাস x এটা হয়ে যাবে, এটা হচ্ছে দ্বিতীয় পাদ। দ্বিতীয় পাদের সাইন হচ্ছে পজিটিভ, আর এখানে একটা 90 থাকার জন্য π/2 হচ্ছে 90, সুতরাং এটা হচ্ছে cos x। আর এটা 1/cos সমান হচ্ছে sec x। তাহলে ডেরিভেটিভ পাওয়া গেল sec x। তো এখানে এই sec x অপশন আছে, অপশন ডি এখানে অ্যান্সার হয়ে যাবে। 34 যেটা আছে dx ডেরিভেটিভ অফ sec টু দি পাওয়ার nx, sec টু দি পাওয়ার nx এটা হচ্ছে n ইন্টু বলে দেওয়া আছে a ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু b। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত হবে? এটা দেওয়া আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? তাহলে এখানে dx এটাকে আমরা লিখতে পারি sec x হোল টু দি পাওয়ার n। এটা সমান হচ্ছে n ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু b। এবার এখানে ডেরিভেটিভ করলে এটা আমরা x টু দি পাওয়ার n আকারে ডেরিভেটিভ করব। তাহলে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, তাহলে n ইন্টু sec x টু দি পাওয়ার n মাইনাস 1। এবার sec xটা যেহেতু এখানে x এর মতো, সেই জন্য এখানে sec x এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ করতে হবে। তাহলে এইটা সমান n ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু b। তো nটা উভয় পক্ষে আমরা ক্যান্সেল করতে পারি। তাহলে এখানে পাচ্ছি sec x টু দি পাওয়ার n মাইনাস 1। এবার sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x ইন্টু tan x ইকুয়ালস টু a টু দি পাওয়ার n ইন্টু b। এবার এখানে sec x একটা গুণ হয়ে গেলে এখানে এক পাওয়ার বেড়ে যাবে, ফলে sec x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 ইন্টু tan x ইকুয়ালস টু a টু দি পাওয়ার n ইন্টু b। তাহলে পেয়ে গেলাম, এখানে পাওয়ারটা থাকবে 1, ক্যান্সেল হয়ে গেলে sec x টু দি পাওয়ার n আর tan x ইকুয়ালস টু a টু দি পাওয়ার n ইন্টু b। এবার এটাকে উভয় পক্ষে আমরা যদি তুলনা করি, তাহলে আমরা পাচ্ছি a সমান পাচ্ছি sec x আর b সমান, উভয় পক্ষে এটা তুলনা করতে হবে। তাহলে a সমান sec x, b সমান tan x। সুতরাং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x ইকুয়ালস টু 1। তাহলে এই অপশনটা আছে অপশন এ
তাহলে অপশন এ হলো এখানে অ্যান্সার। এরপর 35 যেটা আছে 35 দেওয়া আছে y ইকুয়ালস টু tan ইনভার্স 4x বাই 1 প্লাস 5x স্কোয়ার, প্লাস দেওয়া আছে tan ইনভার্স 2 প্লাস 3x বাই 3 মাইনাস 2x এটা দেওয়া আছে। তাহলে dy dx কত হবে, এটা দেওয়া আছে, তাহলে dx dy কত হবে তা নির্ণয় করতে হবে। তো y সমান, এটাকে আমরা একটু, এটা সরাসরি tan ইনভার্স x এর সূত্র দিয়ে ডেরিভেটিভ করলে কিন্তু টাফ হয়ে যাবে। তো উপরে 4xকে আমরা লিখতে পারি 5x মাইনাস x বাই 1 প্লাস 5x ইন্টু x, আর এটাকে আমরা করব, এটা লব ও হরকে 3 দিয়ে ভাগ করব, তাহলে 2/3 প্লাস x বাই 1 মাইনাস 2/3 ইন্টু x। তো এখানে আমরা যে সূত্র জানি যে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, এটা থাকলে tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস ab, আর যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে এবং নিচে হবে প্লাস। তাহলে এটাতে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব, এটা পেয়ে যাব tan ইনভার্স 5x মাইনাস tan ইনভার্স x, আর এটাতে আমরা পাবো যেহেতু উপরে প্লাস আছে সেজন্য প্লাস দিয়ে যে সূত্রটা tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, অর্থাৎ tan ইনভার্স 2/3 প্লাস tan ইনভার্স x। তো এখানে একটা tan ইনভার্স x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পাচ্ছি আমরা এখানে tan ইনভার্স 5x প্লাস tan ইনভার্স 2/3। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব, তাহলে dy dx ইকুয়ালস টু, এই দুটোর আলাদা করে ডেরিভেটিভ করব, dx tan ইনভার্স 5x প্লাস dx tan ইনভার্স 2/3। তো এখানে এটা tan ইনভার্স 2/3টা হচ্ছে কনস্ট্যান্ট, সেই জন্য এটা হয়ে যাবে, ডেরিভেটিভ হয়ে যাবে 0। আর এখানে ডেরিভেটিভ করলে tan ইনভার্স x এর যেটা সূত্র 1/1 প্লাস x এর স্কোয়ার, 1 প্লাস x এর স্কোয়ার, এখানে x হচ্ছে 5x, তাহলে 5x এর আবার ডেরিভেটিভটা সঙ্গে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি নিচে 1/25x স্কোয়ার, আর উপরে 5x এর ডেরিভেটিভ, 5 হচ্ছে কনস্ট্যান্ট এবং x এর ডেরিভেটিভ হচ্ছে 1, তার উপর হচ্ছে 5/1 প্লাস 25x এর স্কোয়ার। তো এটা অপশন আছে এখানে, এরকম অপশন হচ্ছে অপশন সি, অপশন সিতে এই অ্যান্সারটা আছে, অপশন সিতে। তাহলে অপশন সি হচ্ছে। এরপর 36 যেটা আছে 36 এর যেটা আছে ডেরিভেটিভ dx sin ইনভার্স x হোল টু দি পাওয়ার
হোল টু দি পাওয়ার এখানে আছে m। তাহলে এইটার এবার ডেরিভেটিভ কত হবে, এটার ডেরিভেটিভ, তাহলে এটাকে আমরা x টু দি পাওয়ার n আকারে প্রথমে করব m ইন্টু সাইন ইনভার্স x এর পাওয়ার m-1 ইন্টু এবার সাইন ইনভার্স x এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ আসবে, ফলে এটা আমরা পাবো m ইন্টু সাইন ইনভার্স x m-1, আর এখানে সাইন ইনভার্স x এর ডেরিভেটিভের সূত্র আছে 1/√1 মাইনাস x এর স্কোয়ার। তো এখানে এরকম অপশন এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি অপশন এ, তাহলে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর 37 যেটা আছে 37 আছে ডি ডিএক্স sec inverse x by a, sec inverse x by a সরি sec নেই, এটা cos আছে d dx cos inverse x by a হোল টু দি পাওয়ার 3। তো আমরা ডেরিভেটিভ আমরা জানি যে d dx cos ইনভার্স x হচ্ছে -1/√1 মাইনাস x এর স্কোয়ার। তাহলে এখানে এটা প্রথমে x টু দি পাওয়ার n আকারে করব 3 cos ইনভার্স x বাই a হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1। এবার এইটা যেহেতু x এর মতো ধরা হচ্ছে, তাহলে এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 3 ইন্টু কস ইনভার্স এক্স বাই এ স্কোয়ার। এবার কস ইনভার্স এক্স বাই এ এখানে ডেরিভেটিভ এই সূত্রের সাহায্যে করতে হবে। এখানে এক্স সমান এখানে আছে এক্স বাই এ, এক্স এর জায়গায় আছে এক্স বাই এ, তাহলে -1/√1 মাইনাস এক্স বাই এ স্কোয়ার। এবার সঙ্গে যেহেতু এটা এক্স নেই, সেই জন্য ওর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ হবে, এক্স বাই এর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ রাখতে হবে। তাহলে পাচ্ছি 3 ইন্টু কস ইনভার্স এক্স বাই এর স্কোয়ার -1 এখানে এটা একটু সরল করলে এটা লসাগু হয়ে যাবে, রুটের মধ্যে এ স্কোয়ার, এটা উল্টে উপরে এ হয়ে যাবে, ফলে এখানে পাবো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এক্স বাই এর ডেরিভেটিভ এখানে 1/এটা হচ্ছে ধ্রুবক এবং এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে আমরা পাচ্ছি ফাইনালি যেটা পাচ্ছি, যেটা এখানে পাচ্ছি এখানে এই এটা এর সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে, ফলে আমরা পাচ্ছি -3 এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কস ইনভার্স এক্স বাই এ হোল স্কোয়ার। তো এখানে এই অপশন আছে -3 এটা হচ্ছে অপশন সি, এটা হচ্ছে অপশন সিতে, এই অ্যান্সারটা আছে অপশন সিতে। এরপর 38 যেটা আছে 38 যেটা আছে ডিডিএক্স tan ইনভার্স
sec x, ddx tan ইনভার্স sec x, এটা সমান দেওয়া আছে a বাই 1 প্লাস বি স্কোয়ার। তাহলে বার করতে হবে a বাই বি সমান কি, a বাই বি সমান এখানে কি। তাহলে আমরা এখানে ডেরিভেটিভটা করব। প্রথমে ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে 1 বাই 1 প্লাস সেক স্কোয়ার। এবার সেক এক্সের আবার ডেরিভেটিভটা সঙ্গে গুণ হবে। এখানে এক্সের জায়গায় আছে সেক এক্স, তাহলে সেক এক্সের ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ হবে। ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডি ডিএক্স, ওয়ান বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই অনুযায়ী এখানে এক্সের জায়গায় আছে সেক এক্স, তাহলে 1 বাই 1 প্লাস সেক স্কোয়ার এক্স, আর সেক এক্সের ডেরিভেটিভ এবার গুণ। এবার সেক এক্সের ডেরিভেটিভ আমরা জানি যে সেক এক্স ইন্টু ট্যান এক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্স বাই এখানে 1 প্লাস সেক স্কোয়ার এক্স, এটা সমান এ বাই 1 প্লাস বি স্কোয়ার। তো আমরা উভয় পক্ষে এটা তুলনা করলে আমরা পাই যে এ সমান পাচ্ছি সেক এক্স ইন্টু ট্যান এক্স, আর বি সমান পাবো সেক এক্স, বি সমান পাচ্ছি সেক এক্স। এর জায়গায় আছে এটা এবং বি এর জায়গায় এটা। তাহলে এ বাই বি এখানে করলে সেক এক্স ট্যান এক্স বাই সেক এক্স, এটা কাটাকুটি হয়ে পেয়ে গেলাম ট্যান এক্স। তো এখানে ট্যান এক্স অপশন এখানে আছে অপশন ডিতে, অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। 39 যেটা আছে ডি ডিএক্স রুট এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস লগের মধ্যে 1 বাই এক্স প্লাস রুট 1 প্লাস 1 বাই এক্সের স্কোয়ার, এইটার ডেরিভেটিভ করতে হবে। তাহলে প্রথমে আমরা ভিতরটা আগে একটু সরল করে নেব। এটা লসাগু করে সরল করলে এক্স স্কোয়ার প্লাস 1 রুট আর নিচেই থাকবে এক্স। এক্স স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস লগ, এখানে এক্স লসাগু হবে এখানে লগের ভাগ থাকার অর্থ হচ্ছে মাইনাস, মাইনাস লগ এক্স হবে, আগে মাইনাস আছে ফলে এটা প্লাস লগ এক্স হয়ে যাবে। লগের ভাগ থাকার অর্থ হচ্ছে মাইনাস, লগ এম বাই এন মানে লগ এম মাইনাস এন, এখানে মাইনাস থাকার ফলে এখানটা প্লাস হয়ে যাবে। এবার এটাকে এবার ডেরিভেটিভ করব। তাহলে এখানে প্রথমে এইটার ডেরিভেটিভ 1 বাই রুট এক্সের মতো হবে, এটা রুট এক্সের ডেরিভেটিভ, রুট এক্সের ডেরিভেটিভ এটা আমরা আগে করেছি, এটা হচ্ছে 1 বাই
2 রুট এক্স, তাহলে এখানে 1/2 রুট এক্স হলো এবং এর আবার ডেরিভেটিভ গুণ হবে। মাইনাস এখানে লগের ডেরিভেটিভ হয় 1 এবং এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ আসবে। আর এখানে লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। এবার এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x এবং 1 এর হচ্ছে 0, সুতরাং উপরে ডেরিভেটিভ পাবো 2x আর নিচে এখানে আছে 2 রুট এক্স স্কোয়ার প্লাস 1। এখানে এবার ডেরিভেটিভ 1 এর হচ্ছে 0 আর এর ডেরিভেটিভ এখানে করা আছে, এখানে করা হলো, এটা হচ্ছে 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 আর এখানে আছে 1/x প্লাস 1/x। সরি, এখানে একটা নিচে 2 বসবে এবং এই 2 এবং 2 কাটাকুটি হবে, ফলে এখানে প্রথমটায় থাকছে x/রুট এক্স স্কোয়ার প্লাস 1 আর এখানে থাকছে উপরে x থাকছে আর নিচে 1 প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস 1 আর এই যে রুট এক্স স্কোয়ার প্লাস 1 আর একটা 1/x। এবার এটাকে আমরা একটু সিম্পলিফিকেশন করব, তা না হলে অপশনের সঙ্গে মিলছে না, অপশনটা এখানে মেলাতে হবে। তো এইটা আমরা এবার একটু সিম্পলিফিকেশন করব। তো এটাকে এবার লাস্ট যেটা পেয়েছিলাম এই রাশিমালাটা, এবার এখানে এটা সিম্পলিফিকেশন করব। তো এই প্রথম দুটো থেকে আমরা x/রুট এক্স স্কোয়ার প্লাস 1 এটা কমন করতে পারি, তাহলে প্রথমে এটা থাকবে 1 এবং এখানে থাকবে 1 প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1/x। তাহলে x/রুট এক্স স্কোয়ার প্লাস 1, এবার এটা লসাগু করে সরল করব, এক্স স্কোয়ার প্লাস 1 নিচে রুট এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে আগে করে দিই, এক্স স্কোয়ার প্লাস 1 এটা লসাগু করে সরল হবে। এখানে 1 ক্যান্সেল হয়ে যাবে, থাকছে রুট এক্স স্কোয়ার প্লাস 1 বাই রুট এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 আর এখানে একটা 1/x যোগ ছিল। তো এখানে এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফলে থাকছে x/রুট এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 আর এখানে থাকছে 1/x। এবার এখানে আমরা হরের করণী নিরসন করব, এই জায়গাটাতে হরের করণী নিরসন করব। সেজন্য রুট এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 দিয়ে লব এবং হরকে গুণ করব।
+1 তাহলে নিচের এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলে এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস 1 রুট এক্স স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার মানে রুটটা উঠে যাবে -1 প্লাস এখানে 1/x। তো এখানে 1টা ক্যান্সেল হবে এবং একটা x এখানে কেটে যাবে, কাটাকুটি হয়ে যাবে, ফলে এই জায়গায় থাকছে রুট এক্স স্কোয়ার প্লাস 1/x আর এখানে থাকছে এটা আর একটা -1ও থাকছে উপরে, -1 এটা প্লাস 1/x। তো এটা একটু সিম্পলিফিকেশন করলে নিচে এক্সটা লসাগু হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এখানে -1 প্লাস 1, তো -1 প্লাস 1 এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে অপশনটা থাকছে রুট এক্স স্কোয়ার প্লাস 1/x, অর্থাৎ এখানে এ অপশনটা অ্যান্সার আছে, অ্যান্সার হবে অপশন এ। ফর্টি যেটা আছে যে কট ইনভার্স রুট 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স, এইটার এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করতে হবে, এক্সের সাপেক্ষে অন্তর্কলজ। এখানে এক্সটা বলা আছে যে এই 0 থেকে π/2 বিস্তারে। তো এটাকে আমরা প্রথমে একটু সরল করে নেব। কট ইনভার্স, এটা কট ইনভার্স 1 এর জায়গায় লিখবো এটা সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2 মাইনাস, এখানে অংশকোণের সূত্র করব 2 সাইন x/2 কস x/2। সাইন থিটা সমান হয় 2 সাইন θ/2 কস θ/2। নিচেরটাও তেমনি একইভাবে সরল করব, আমরা নিচেরটাকেও সরল করব, তাহলে সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2 প্লাস 2 সাইন x/2 cos x/2। কট ইনভার্স এই উপরের এইটাকে আমরা করব cos x/2 মাইনাস সাইন x/2 হোল স্কোয়ার, আর নিচেরটা সাইন x/2 প্লাস কস x/2। এখানে আমার যেহেতু বলা আছে যে এক্সটা এখানে 0 থেকে π/2, সুতরাং x/2 এটা হবে 0 to π/2।
4। তো এই 0 to π/4 বিস্তারে এখানে এক্সের কোনো মানের জন্য x/2 এর কোনো মানের জন্য cos x/2 এর মান বেশি হবে। 0 থেকে π/4 এর মধ্যে cos-এর মান বেশি হবে এবং sin-এর মান কম হবে, সেই জন্য এখানে cos x/2টাকে আগে করা আছে। তবে প্রথমটা বেশি এবং দ্বিতীয়টা কম হবে, কারণ cos x/2 এর মানটা এই 0 to π/4 এর মধ্যে বেশি। নিচে যেহেতু প্লাস আছে এখানে এরকম কোনো অসুবিধা নেই, কিন্তু উপরে আমরা sin x/2 মাইনাস cos x/2 হোল স্কোয়ার করলে তার রুট করলে মাইনাস চলে আসবে, কারণ কিন্তু রুট করলে সেটাকে ধনাত্মক আনতে হবে। এটা বর্গমূল করার আগে এই ভিতরটা পজিটিভ থাকতে হবে। তাহলে cot ইনভার্স উপরে পাচ্ছি cos x/2 মাইনাস sin x/2 আর নিচে পাচ্ছি sin x/2 প্লাস cos x/2। এবার এখানে যদি আমরা লব ও হরকে cos দিয়ে ভাগ করি, তাহলে cot ইনভার্স cos x/2 দিয়ে ভাগ করলে এখানে 1, এখানে পাবো tan x/2, নিচে তেমনি এটা পাবো 1 প্লাস tan x/2। এবার 1 এর জায়গায় করব tan π/4 আর এখানে আছে মাইনাস tan x/2, নিচে এখানে 1 আর tan π/4 tan x/2 cot ইনভার্স। তাহলে এর আগে আমি যেটা পেয়েছি y ইকুয়ালস টু cot ইনভার্স tan π/4 মাইনাস tan x/2 বাই 1 প্লাস tan π/4 ইন্টু tan x/2। তাহলে cot ইনভার্স এখানে আমরা tan a মাইনাস b এর ফর্মুলা পাবো। এটা হচ্ছে cot ইনভার্সের মধ্যে যেটা আছে এটা হচ্ছে tan a মাইনাস b এর ফর্মুলা, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। তাহলে এখানে cot ইনভার্স যেহেতু আছে তো এই ট্যানটাকে আমরা কটে চেঞ্জ করব। tan থিটা সমান আমরা জানি π/2 মাইনাস cot π/2 মাইনাস থিটা। তাহলে এখানে cot ইনভার্স এটা উঠে যাবে এবং এটাকে আমরা এবার সরল করে নেব। ইকুয়ালস টু π/4 প্লাস x/2। তো এই পর্যন্ত এটাকে সিম্পলিফিকেশন করে তারপর আমাদেরকে ডেরিভেটিভে যেতে হবে, π/4 প্লাস x/2। তাহলে এবার dy dx ইকুয়ালস টু এটা π/4 এর ডেরিভেটিভ 0 আর এখানে 1/2টা হচ্ছে কনস্ট্যান্ট এবং x এর ডেরিভেটিভ 1। তাহলে এখানে পাচ্ছি 1/2। তো এই 1/2 অপশন এখানে আছে অপশন বি তে, এটা আছে অপশন বি। এরপর 41 যেটা আছে x² প্লাস xy প্লাস y² ইকুয়ালস টু 100। তাহলে dy dx সমান কত? তো এই ধরনের অপেক্ষকগুলোকে বলা হয় অপ্রত্যক্ষ অপেক্ষক। তো এখানে এই অবস্থাতে আমাদের ডেরিভেটিভ করতে হবে। তো x² এর ডেরিভেটিভ এটা হবে 2x আর এখানে আমাদের গুণ আকারে ডেরিভেটিভ করতে হবে। এখানে যেটা আছে এটা গুণ আকারে ডেরিভেটিভ করব।
তো গুণ আকারে ডেরিভেটিভের যে ফর্মুলা, তাতে এখানে গুণ আকারের ডেরিভেটিভ ইউভি মেথডের প্রথমটার ডেরিভেটিভ এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু দ্বিতীয়টা, প্লাস এবার প্রথমটা ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ অর্থাৎ ডিওয়াই ডিএক্স, আর ওয়াই স্কোয়ার যেটা আছে এটাকে প্রথমে এক্স স্কোয়ারের মতো ধরলে এটা হবে 2y, এবার ওয়াই এর আবার ডেরিভেটিভ গুণ করতে হবে ইকুয়ালস টু 0। ডান দিকে 100 ডেরিভেটিভ আছে, এটা হচ্ছে 0। তাহলে এখানে পাচ্ছি 2x প্লাস ওয়াই প্লাস এখানে ডিওয়াই ডিএক্স কমন হবে x প্লাস 2y ইকুয়ালস টু 0। তাহলে ডিওয়াই ডিএক্স ইন্টু x প্লাস 2y ইকুয়ালস টু 2x প্লাস y, এটা মাইনাস। তাহলে পাচ্ছি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস 2x প্লাস y বাই x প্লাস 2y। আর এই অপশন এখানে আছে, অপশন এতে এই অ্যান্সার আছে। এরপর 42 যেটা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু 3a ইন্টু এক্স ওয়াই। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কত? তাহলে এখানে এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার, ওয়াই কিউবের হবে 3y স্কোয়ার। এবার এটা যেহেতু ওয়াই আছে তাহলে ওয়াই এর ডেরিভেটিভ আবার গুণ হবে। ওয়াই কিউবকে প্রথমে এক্স কিউবের মতো ধরে 3x স্কোয়ার অর্থাৎ 3y স্কোয়ার, এবার ওয়াইকে এক্স ধরা হচ্ছে বলে ওয়াই এর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ। এবার 3 এটা ডান দিকে কনস্ট্যান্ট আছে, এখানে ইউভি মেথডে এটাকে করতে হবে, এটা ইউভি মেথড। তাহলে এটা এক্স এর ডেরিভেটিভ 1 ইন্টু ওয়াই, প্রথমটা ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা, প্লাস প্রথমটা ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ। তাহলে এবার উভয় পক্ষে 3, এটা কমন নিয়ে কেটে যাবে। এবার এটা ডান দিকে গুণ করে দিই, এ ওয়াই প্লাস এ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার ডিওয়াই ডিএক্সগুলোকে একদিক করে সরল করতে হবে। এই ডিওয়াই ডিএক্স বাঁ দিকে এলে ডিওয়াই ডিএক্সটা কমন যাবে, ফলে ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স, আর এইদিকে পাবো এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, আর এর সঙ্গে একটা ডিওয়াই ডিএক্স। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স পাবো এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স। তাহলে এখানে এই অপশন আছে, এখানে একটু উপর নিচে এটা মাইনাস কমন করতে হবে। তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই, আর নিচে মাইনাস কমন করলে এটা হবে, দিয়ে মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস মাইনাস এখানে ক্যান্সেল হবে। তাহলে এই অপশন এখানে আছে, এই অপশনটা আছে এখানে অপশন বি, অর্থাৎ অপশন বি হলো এখানে অ্যান্সার। এরপর নাম্বার 43 যেটা আছে এক্স টু দি পাওয়ার 2/3 ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 2/3 হলে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে? তো
এখানে এক্স টু দি পাওয়ার এন আকারে ডেরিভেটিভ করতে হবে, তাহলে পাওয়ারটা সামনে হবে এবং পাওয়ার 1 কমবে। এখানেও তেমনি পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার 1 কমবে, কিন্তু এখানে যেহেতু ওয়াই আছে সেই জন্য ওয়াই এর ডেরিভেটিভ গুণ হবে এবং ডান সাইড হয়ে যাবে 0। এবার এখানে 2/3টা কমন নিয়ে ভাগ হয়ে যাবে, ফলে এখানে থাকছে এক্স টু দি পাওয়ার -1/3 ওয়াই টু দি পাওয়ার -1/3 ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। এখানে 2/3টা কমন নিয়ে ডান দিকে ভাগ হয়ে যাবে, তাহলে ডিওয়াই ডিএক্স ওয়াই টু দি পাওয়ার -1/3 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার -1/3। তো এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। এটা নিচে নামলে 1/y এর পাওয়ার হবে 1/3, এটাকে নিচে নামালে এক্স এর পাওয়ার হবে +1/3। এবার y টু দি পাওয়ার 1/3 এটা ডান সাইডে গুণ হবে। তো এই অপশন এটাকে এবার 1/3, যেহেতু দুটোতেই 1/3 পাওয়ার আছে, এটাকে একটা গোটা পাওয়ার করে দেওয়া যায়, ফলে এখানে অপশন বি হচ্ছে অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি। এরপর 44 যেটা আছে 44 যেটা আছে x² / a² y² / b² ইকুয়ালস টু 1। এটা হলো উপবৃত্তের সমীকরণ। তো এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মান বের করতে হবে। তো এটা প্রথমে আমরা একটু লসাগু করে সরল করে নিই। a² b² লসাগু হবে, তাহলে b² x² প্লাস a² y² ইকুয়ালস টু a² b²। এবার এটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এখানে b²টা ধ্রুবক, x² এর ডেরিভেটিভ 2x, a²টা এখানে ধ্রুবক আছে, y² এর ডেরিভেটিভ 2y, কিন্তু এটা y থাকার ফলে এখানে ডিওয়াই ডিএক্স গুণ হবে। ডান সাইডে a² b² হচ্ছে ধ্রুবক, সেজন্য তার ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এখানে আমরা পাবো ডিওয়াই ডিএক্স, এখানে 2 কমন গিয়ে কেটে যাবে, a²y ইকুয়ালস টু -b²x। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু -b²x বাই a²y। এখানে এই অপশনটা আছে b²x বাই a²y মাইনাস, এটা হচ্ছে অপশন এ। অ্যান্সার হলো এখানে অপশন 45 যেটা আছে x ইকুয়ালস টু y ইন্টু লগ xy। তো এখান থেকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। তো এক্স এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ করব। তো এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ হবে 1, আর ডান সাইডটা গুণ আকারে আমরা ডেরিভেটিভ করব। প্রথমটার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স ইন্টু দ্বিতীয়টা, প্লাস প্রথমটা ইন্টু এবার দ্বিতীয়টা ডেরিভেটিভ করব। ডিডিএক্স লগ xy। তাহলে 1 ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স ইন্টু, এখানে লগ xy এর জায়গায় এখান থেকে যদি আমি বের করি লগ xy সমান হবে x/y, এটাকে আমরা বসিয়ে দেব y। এবার এখানে ভিতরে এটা ডেরিভেটিভ করব। লগ x থাকলে ডেরিভেটিভ হয় 1/x, তো এখানে প্রথমত হবে 1/xy এবং গুণ হবে ডেরিভেটিভ
এক্স ওয়াই এর ডেরিভেটিভ আবার গুণ হবে। এখানে একটা ওয়াই ক্যান্সেল হবে, তাহলে পাচ্ছি 1 ইকুয়ালস টু এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 1 বাই এক্স, আর এখানে এক্স ওয়াই এর ডেরিভেটিভ, প্রথমটার এক্স এর ডেরিভেটিভ 1 ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ, তাহলে 1 ইকুয়ালস টু এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস এখানে এক্সটা ভিতরে গুণ করে দেব, তাহলে ওয়াই বাই এক্স, এখানে এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ডিওয়াই ডিএক্স। এবার এই ওয়াই বাই এক্সটাকে বাম সাইডে পাঠিয়ে দিই, তাহলে 1 মাইনাস ওয়াই বাই এক্স, আর এটা এবং এটা থেকে ডিওয়াই ডিএক্স কমন করে দেব, তাহলে পাবো এক্স বাই ওয়াই প্লাস 1। এটাকে লসাগু করে সরল করলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স, আর এখানে পাচ্ছি ডিওয়াই ডিএক্স, এখানে ওয়াই লসাগু এক্স প্লাস ওয়াই, তাহলে এখান থেকে আমরা পাবো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াইটা এদিকে উপরে গুণ হবে আর এক্স প্লাস ওয়াইটা এখানে নিচে ভাগ হবে। তো এখানে এই অপশন আছে, আমরা দেখতে পাচ্ছি ওয়াই বাই এক্স, এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এই অপশন এখানে আছে, অপশন হচ্ছে এখানে ডি, ডি অপশনটা এখানে অ্যান্সার হবে ডি।